আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমি ভালো আছি। তো চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে, পুরোটা ভিডিও দেখতে থাকুন। তো ভাবতেছি কিছুদিন যাবত যে ভিডিও শেয়ার করবো আপনাদের সাথে, কিন্তু সময় হয় না ভিডিও করার মতো। তো ভাবলাম আজকে যাই করি একটু একটু শেয়ার করি, আমার ভাই বন্ধুরা একটু আমাকে দেখুক, আমার ভিডিওগুলোও দেখুক। তো এর দেশে আজকে চলে আসলাম ভিডিও করার জন্য, আর ভিডিও করা শুরু করে দিলাম। তো পুরোটা ভিডিও দেখতে থাকুন আর কমেন্টে জানাবেন কেমন হলো ভিডিওটি। তো বন্ধুরা, সকাল সকাল চলে আসলাম আপনাদের সাথে ভিডিও শেয়ার করার জন্য। এখানে হলো আমি রান্না বসাই দিচ্ছি, আর আজকে রান্না করা হবে কুমড়ো শাক। আর এই যে দেখেন কুমড়ো শাক, এগুলো হলো কুমড়ো শাকের ডোগা, আগা। আর এইখানে মিষ্টি আলু নিচ্ছি, মিষ্টি আলু আর কুমড়া শাকের আগা ডোগা। তারপর কুমড়া শাক দিয়ে একটা হালকা ঝোল রান্না করা হবে। আর এই যে দেখেন কুমড়া শাকগুলো আম্মু হলো কাইটটা তারপর সুন্দর করে ধুয়ে রাখছে। তো এইগুলা দিয়ে ঝোলটা রান্না করা হবে। আরেকটা জিনিস দেখে আপনাদের, এই যে মিষ্টি কুমড়া, এগুলো হলো আমাদের গাছের মিষ্টি কুমড়া। যে শাকগুলা দেখলেন না, ওই গাছগুলারই মিষ্টি কুমড়া। তো এই মিষ্টি কুমড়াটাও ভাজি করব। তো এটা এখনো কাটা হয় না, একটু পরে কাটটা নিব। আরেকটা জিনিস দেখাই, এই যে দেখেন। তো বন্ধুরা, এই যে দেখেন আমার কিন্তু মিষ্টি কুমড়া শাকটা হয়ে গেছে। মিষ্টি আলু দিয়ে মিষ্টি কুমড়া শাক রান্না করে ফেলছি। তো ভিডিওতে একটু লাল লাল ভাব আসতেছে, কিন্তু সামনাসামনি কিন্তু একদম সবুজ। আর আরেকটা জিনিস আপনাদের সাথে শেয়ার করি, সেটা হলো এই যে চলে আসছি, এই যে দেখেন মিষ্টি কুমড়া ভাজি করতেছি, তাও আবার কি দিয়ে বলেন তো? মিষ্টি আলু দিয়ে। তো এভাবে মিষ্টি আলু দিয়ে কেউ কি মিষ্টি কুমড়া কখনো ভাজি করে খাইছেন? তো আজকে আমি ভাজি করতেছি, তাও আবার এরপর মানে ভাজি হওয়ার লাস্ট পর্যায়ে কিন্তু আমি একটা ডিম ভেঙে দেব। তো আপনারা এভাবে যদি কেউ না খেয়ে থাকেন, অবশ্যই মিষ্টি আলু দিয়ে মিষ্টি কুমড়া ভাজি খেয়ে দেখবেন, অনেক বেশি মজা আর খুব টেস্টি। একবার খাইলে বারবার খাইতে ইচ্ছে করবে। তো এই যে মিষ্টি আলুগুলো আমি একই সাইজে কিন্তু কাটতেছি। দুঃখের বিষয় কারেন্ট চলে গেছে আমার এই রান্না হইতে কতক্ষণ আল্লাহ পাকি জানে। কারেন্টটা চলে গেল, দূর, এখন দেরি হয়ে যাবে। তো যারা যারা এইভাবে কোনোদিন মিষ্টি আলু দিয়ে মিষ্টি কুমড়া ভাজি করে না খাইছেন, অবশ্যই খেয়ে দেখবেন, অনেক বেশি টেস্টি হয়। আর একটা ডিম দিয়ে দিবেন লাস্ট পর্যায়ে। তো বন্ধুরা, এই যে দেখো আমি হলো দুপুরবেলা আম ভর্তা বানাই নিছি, মানে আম মাখা। তো অনেক জায়গায় এটাকে আম ভর্তাও বলে, আবার আম মাখাও বলে। মেনলি এটাকে আম মাখাই বলে, তো আমাদের এলাকায় আম ভর্তা বলে। তো অনেক গরম পড়েছে, তো এই কারণে আম মাখাটা বানাই নিলাম। এখন আম মাখা খাবো। আর এদিকে হলো কারেন্ট আসে নাই, আমার রান্নাও শেষ হয় নাই, তাই অপেক্ষা করতেছি কারেন্টের জন্য। অবশেষে কারেন্ট চলে আসছে। আর এদিকে আমি কুমড়া ভাজি বসাই দিচ্ছি, কাঁচামরিচ দিয়া আর কাঁচা পেঁয়াজও দিয়ে দিচ্ছি লাস্ট পর্যায়ে। আর একটু পর ডিমটা নিয়ে দেবো। এই যে সেই ডিম, এই যে দেখেন ডিমটা নিয়ে নিচ্ছি, এটাকে দিয়ে তারপর দিয়ে দেবো। এখানে হয়ে যাবে আমার কুমড়া ভাজি। এই 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 তুমি কি করতেছো এইসব? কেন জানো না? না জানোই না? হায় হায়, আজকে আমি ভর্তা বানাবো। কিসের ভর্তা? এই যে দেখো, আমাদের পুকুর পাড় একটা মাছ পাইছে, আমার দেবর বলতেছে ভাবি আমাকে ভর্তা করে দাও। মাছটাকে আমি ভাইজে নিচ্ছি, দেখছি কিভাবে বাঁচছি, যাতে সুন্দরভাবে ভাজা হয়, 2 ভাগ করে বাঁচছি। এটা এখন কাঁচা বাচ্চা, তারপরে ভাইটা ভর্তা বানাবো। সাথে রসুন দিতেছি আর পেঁয়াজ কেটে নিচ্ছি, বুঝছো? আর সরিষার তেল দিব লাস্টে। ও, এই কাটা সহই ভর্তা করবা? নো, কাটাগুলো বাইছে নিতে হবে। তাই? ইয়েস। আচ্ছা, তাহলে কাটা বাচ্চা ভর্তা করতে থাকো। কাটা বাইসা ভর্তা করলে ভর্তাটা খাইতে অনেক সুস্বাদু হয়, বুঝছো? মানে কাটা কাটা লাগে না। আর যদি কাটা সহ বাজি বাটি,
তারপরে একটু কেমন জানি হয় ভর্তাটা। ধনে পাতা? তুমি কি জানো না কিছু? না। আমার দেবর ধনিয়া পাতা খায় না, তাই আমরা ভর্তার মধ্যে ধনিয়া পাতা দিতে পারবো না, যেহেতু আমার দেবর খাবে ভর্তাটা। খাবো অবশ্য আমরা সবাই, কিন্তু দেবরের নাম আমাদের কাজ। তো অত ধনিয়া পাতা খায় না, এজন্য ধনিয়া পাতা দিব না। ঠিক আছে, বানাও তাহলে। ওকে, কাঁটাগুলো বাইছে নিয়ে আগে। বন্ধুরা দেখেন আমার কি হাগ হয়েছে, ঘেমে আমি একদম শেষ হয়ে গেছি। এত গরম বাবা, মানে বাহিরে যে বাতাস আছে এই বাতাস যেন গায়েই লাগতেছে না, এত গরম। গরমে আমার কেমন লাগতেছে, আমি যে কয়বার পানি খাইছি এর হিসাব নেই, অনেকবার পানি খাইছি, অনেকগুলো গ্লাস পানি খাইছি। তো ওইদিকে কুমড়া বাজে হইতে থাকুক, আর আমি একটু বৈশা জিরাই নেই। তো বেশি আর ঝামেলা নাই, শুধু ঘরটা ঝাড়ু দিব, তারপর আমার কাজ শেষ। এক পাশ ঝাড়ু দিয়ে ফেলছি, আর এক পাশ ঝাড়ু দিলে আমার কাজ শেষ। তারপর হলো গোসল করে ফেলবো। তো আজকে কিন্তু একটু ভর্তাও করে নিয়েছিলাম, ওই ভর্তা আছে। তো ভিডিওটি আর বড় করব না, ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। আল্লাহ হাফিজ, টাটা।